ভারত কিন্তু আমাদের কোনো জুলাইয়ের নেতাকে তার দেশে নিয়ে দাওয়াত দেয় নাই, কিন্তু চীন জুলাইয়ের প্রত্যেকটা নেতাকর্মীকে দাওয়াত দিয়ে সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন যে এই যে তরুণরা তোমরা যেভাবে বিপ্লব করেছো, যেভাবে বর্ষা বিপ্লবের নেতৃত্ব দিয়েছো, আমার দেশের মতো তোমরা তোমাদের দেশকে গড়ে তোলো, কারণ আমি তোমাদের সবচেয়ে ভালো বন্ধু। সুতরাং এই ভারতীয়রা যারা তাদের এলাকায় আপনি গেলে তাকে জিজ্ঞেস করে দুপুরে খাবেন কিনা, এ সকল ফকিন্নি যারা যেখানে খায় সেখানেই সব কিছু সারে, এ সকল ফকিন্নি রাষ্ট্রের দিকে বাংলাদেশের তাকানোর কিছু নাই। ভিসা সেন্টারে শুধু রয়ের প্রেসক্রিপশানে একটা বাহিনী গিয়েছে। সুতরাং এই ভিসা সেন্টারের আমাদের কোনো প্রয়োজন নাই। জনগণকে বলবো ঐক্যবদ্ধ হন, সরকারকে সহযোগিতা করেন। পাকিস্তান, চীন, তুরস্ক সহ অন্যান্য রাষ্ট্রের সহযোগিতায় এই বাংলাদেশ বিশাল বৈদেশিক শক্তির সহযোগিতায় অর্জন করবে। ভারতীয় ভিসা সেন্টারে কারা যায়? ভারতীয় ভিসা সেন্টারে সন্ত্রাসী, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং উগ্র হিন্দুত্ববাদীরা ছাড়া আর কেউ যায় না। ভারতীয় ভিসা সেন্টার খোলার পর নির্দিষ্ট তালিকা করে লোকজনকে পাঠিয়ে দেখাতে চায় যে বাংলাদেশের জনগণ ভারতে যেতে চায়, অথচ বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা বলে দিয়েছে দিল্লিবাদের দিন শেষ, স্বাধীন সার্বভৌম ইনসাফের বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের জনগণকে বলবো ভারতে চিকিৎসাও নিতে যাবেন না। এরা সেই জাতি যারা আমার দেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধিকে 2 ঘন্টা 4 ঘন্টা বসিয়ে অপমান করেছে। সুতরাং ভারতকে বাদ দিয়ে কীভাবে আগামীর বাংলাদেশ পরিচালনা করতে হয় সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তারেক রহমান ক্ষমতায় বসেছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী এ সকল আগ্রাসী ভারতকে কোনোভাবে প্রশ্রয় দেব না। ভারতকে ভয়ের কিছু নাই, মোকাবেলা করা শিখতে হবে। মনে রাখতে হবে 71-এ সুযোগ নিয়ে লাগাতার লুটপাট করে বাংলাদেশের জনগণের সকল সম্পদ চুরি করেছে ভারত। এই ভারত আপনাকে ব্যবসার কথা বলে ঢুকে আপনার ব্যবসা তো ধ্বংস করবেই করবে, বাংলাদেশের জনগণের সম্পদ লুটপাট করবে। এবং এটা হয়েছে 71-এ। আবারও যদি আপনারা তাদের সাথে কোনো ধরনের বিজনেসে যেতে চান, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য হুমকি হবে। জনগণকে বলবো প্রতিরোধ করেন, নিজে তৈরি করেন, নিজের জায়গাতে শক্তিশালী হন। পৃথিবীর অন্যান্য রাষ্ট্র আছে যাদের সাথে আপনি ব্যবসা করতে পারেন। ভারতের সাথে সম্পর্ক রেখে কখনো আপনি বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। সুতরাং অনুরোধ থাকবে যে কোনো মূল্যে আমাদেরকে নতুনভাবে তৈরি হতে হবে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে পৃথিবীর সকল শক্তির সাথে আমাদের ঐক্য হবে, কিন্তু দিল্লির সাথে আমাদের কোনো ঐক্য হওয়ার সম্ভাবনা আমি দেখি না। ভারত এমন একটা রাষ্ট্র যে তার চারপাশে যারা আছে কারোর সাথে তার ভালো সম্পর্ক নাই। চীনের সাথে তার এমন একটা সম্পর্ক যে আপনি এখনও যদি বাংলাদেশ, পাকিস্তান, চীন একসাথে হয়, ভারতের কিন্তু প্যান্ট ভিজে যাবে। ভারত একটা কথা আজকে বলি যে ভারত বলে না যে বাংলাদেশে আক্রমণ করবে। তাদের যদি 30 লক্ষ সামরিক বাহিনী থাকে, 20 লক্ষ শুধু বর্ডারেই দরকার পাকিস্তান আর চায়নাকে সামলানোর জন্য, আর তাদের নিজের ইন্টারনাল অ্যাফেয়ার্সগুলো রক্ষার জন্য আরও 10 লক্ষ দরকার। তাহলে বাংলাদেশের এত বিশাল বাহিনীর সাথে তারা কিসের যুদ্ধ করবে? তো ভারতের ফাও কথা দিয়ে আমাদেরকে ভয়ের কিছু নাই। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে চীন আমাদেরকে কতটুকু সহযোগিতা করতে চায়, এটা প্রশ্ন। যদি চীন আমাদের সাথে তাদের রাজনৈতিক বোঝাপড়া নিশ্চিত করতে পারে এবং বাংলাদেশের ব্যবসায়ীদেরকে সুযোগ দেয়, আমি মনে করি বাংলাদেশের জনগণ চীনকে সবচেয়ে কাছের বন্ধু হিসাবে গ্রহণ করবে। এবং এখন পর্যন্ত আমার যতটুকু জানা আছে, জুলাইয়ের পরে আপনি লক্ষ্য করেন যে জুলাইয়ের পরে ভারত কিন্তু আমাদের কোনো জুলাইয়ের নেতাকে তার দেশে নিয়ে দাওয়াত দেয় নাই, কিন্তু চীন জুলাইয়ের প্রত্যেকটা নেতাকর্মীকে দাওয়াত দিয়ে সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন যে এই যে তরুণরা তোমরা যেভাবে বিপ্লব করেছো, যেভাবে বর্ষা বিপ্লবের নেতৃত্ব দিয়েছো, আমার দেশের মতো তোমরা তোমাদের দেশকে গড়ে তোলো, কারণ আমি তোমাদের সবচেয়ে ভালো বন্ধু। সুতরাং এই ভারতীয়রা যারা তাদের এলাকায় আপনি গেলে তাকে জিজ্ঞেস করে দুপুরে খাবেন কিনা, এ সকল ফকিন্নি যারা যেখানে খায় সেখানেই সব কিছু সারে, এ সকল ফকিন্নি রাষ্ট্রের দিকে বাংলাদেশের তাকানোর কিছু নাই। ভিসা সেন্টারে শুধু রয়ের প্রেসক্রিপশানে একটা বাহিনী গিয়েছে। সুতরাং এই ভিসা সেন্টারের আমাদের কোনো প্রয়োজন নাই। জনগণকে বলবো ঐক্যবদ্ধ হন, সরকারকে সহযোগিতা করেন। পাকিস্তান, চীন, তুরস্ক সহ অন্যান্য রাষ্ট্রের সহযোগিতায় এই বাংলাদেশ বিশাল বৈদেশিক শক্তির সহযোগিতায় অর্জন করবে এবং আমরা আমাদের মানব সম্পদকে কাজে লাগিয়ে সারা পৃথিবী থেকে
আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করব। ভারতের কোনো প্রয়োজন নাই। মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার কোনো সুযোগ নেই, আক্তার হোসেন এমন মন্তব্য করেছেন। আপনার মত কি? মুক্তিযুদ্ধ থেকে জুলাইকে আলাদা করার কিছু নাই। কথাটা আমি এভাবে বলতে চাই যে জুলাই মুক্তিযুদ্ধ ৭১, মুক্তিযুদ্ধকে আমি তার জায়গায় সর্বোচ্চ মূল্যায়ন করতে চাই। আর জুলাইকে জনযুদ্ধ হিসেবে, যেই যুদ্ধে পৃথিবীর কোনো বহিঃশক্তি হস্তক্ষেপ করে নাই, পৃথিবীর কোনো বহিঃশক্তির সহযোগিতা লাগে নাই, আমার জনগণ এই দেশের ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল, সেটা হচ্ছে জুলাই। সুতরাং জুলাই হচ্ছে মুক্তিকামী জনতার যুদ্ধ। এই জুলাইকে সর্বোচ্চ চূড়ায় রাখতে চাই। এবং মুক্তিযুদ্ধ হচ্ছে একটি স্বাধীন পতাকা এবং একটা স্বাধীন ভূখণ্ডের যুদ্ধ। সেই দাদারা, আমার সেই চাচারা সেই যুদ্ধ করেছিল যারা, তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি এবং তাদের যতটুকু আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের জন্য ততটুকুই আমি সমর্থন করি। কিন্তু মুক্তিযুদ্ধের বড় একটা অংশ জুড়ে ভারতীয় আগ্রাসন রয়েছে। ভারতীয় বাহিনী এবং রক্ষী বাহিনী মিলে কিশোরগঞ্জ সহ অসংখ্য জায়গায় মেয়েদেরকে ধর্ষণ করেছে। তাহলে যেই মুক্তিযুদ্ধের যেই পার্টে ভারত ঢুকেছে, যেই পার্টে ভারতের এজেন্ডা ছিল, সেই পার্টকে আমি সমর্থন করি না। কিন্তু মুক্তিযুদ্ধ এবং জুলাইকে বাংলাদেশের জনগণের মুক্তির আন্দোলন হিসেবে আমি সম্মান করি এবং আমি মনে করি এই দুইটাই বাংলাদেশের জনগণকে আগামীতেও আরও যে কোনো ফ্যাসিবাদ বিরোধী লড়াই উদ্বুদ্ধ করবে। কিন্তু কোনোভাবেই বহিঃশক্তির সমর্থনে অথবা বহিঃশক্তির পৃষ্ঠপোষকতায় যুদ্ধের যেই অংশটুকু সম্পন্ন হয়, সেটাকে আমি ফাহিম ফারুকী কোনোভাবেই সমর্থন করি না। এটা প্রত্যাখ্যাত, এটা ঘৃণিত। পহেলা জানুয়ারি ২০২৬ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর ৭ বছর পেরিয়ে পা রাখল গৌরবান্বিত ৮ বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ ৮ বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত ৭ বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।
বিশেষ করে আমিনুল মমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।